আর এই সূরা বাকারা এটার আর একটা আমল শিখায় দেয় আপনাদের। আমি বলি নাই, রাসূল বলেছেন। আমাদের অনেক বাড়িতে জিনের সমস্যা আছে না, জিন টিন একটু প্রবলেম করে, বাচ্চাদের জিনে ধরে, ভয় টয় লাগে, জিন আছে, এগুলো সমস্যা করে। তো এই আমলটা আপনারা করতে পারেন। কি? এই সূরা বাকারাটা আপনারা বাড়িতে পড়বেন সকাল সন্ধ্যা। দেখেন নবী কি বলতেছে। আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মত তোমরা তোমাদের ঘরটাকে, বাড়িটাকে কবর বানা। কি বানা? কবর। নবী বলেন, ফাইন্নাশ শাইতানা ইয়াফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা। আমার নবী বলেন, যে ঘরের মধ্যে সূরা বাকারা পড়া হয়, ওই ঘর থেকে দুষ্ট জিন শয়তানকে আল্লাহ চিরতরের জন্য বিতাড়িত করে দেন। আমরা পড়বো ইনশাআল্লাহ সবাই। হুজুরের কাছে তাবিজ করতে, ঝাড়ফুঁক করতে যাওয়ার দরকার নাই। এই আমল করেন, রসুলের শেখানো আমল শুরু করে দেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার বাড়িকে, আপনার ঘরকে দুষ্ট জিন শয়তান থেকে মাহফুজ রেখে দেবেন। আমল করেন, রসুলের শেখানো তরিকায় আমল করেন ভাইরা। এই ছাড়া বিকল্প নাই, এই ছাড়া বিকল্প নাই। এখানে কোরআন জানেন না? হাত তুলতে বললে একটু লজ্জা পাবেন, তা হাত তুলতে বলবো না। কোরআন পড়তে পারি এরকম মানুষ অনেক আছি তো ইনশাল্লাহ এখানে, না? আছি আলহামদুলিল্লাহ। আপনাদের একটা কথা বলি আমি। রাতের বেলা দেখবেন অনেক সময় ঘুম ভেঙে যায়, 2টা বাজে 3টে বাজে, আর ঘুম আসতেছে না, মোটেই ঘুম আসে না, একবারে গোড় একবার গোড়। ঘটনা কি ঘুম আসে না কেন? এই শরীরের মধ্যে কোনো একটা অসুবিধা হইলে ঘুম আসতে চায় না। ওই সময়টা আপনি অযথা শুয়ে থাকবেন না, একটা কাজ দেয় আপনাদের আমল। রাতের বেলা ওই সময়টা আপনি উঠবেন, ওঠার পর উজু করলেন, যাই নামাজটা নিলেন, কোরআনুল কারিমটা নিয়ে ঘরের কোণে বসে, সবাই ঘুমাইতেছে কিন্তু আপনি একা একা টুকটুক করে আল্লাহর কোরআনটা পড়বেন। যদি পড়েন একটা মজা আছে এখানে। কি মজা? আগে হাদিসটা শোনেন। নবীজির একজন সাহাবা ছিলেন, নাম উসাইদ ইবনে হুজাইর। কি নাম? বলেন। উসাইদ ইবনে হুজাইর রাদিয়াল্লাহু তাআলা আন। উনি বলেন, উনি হাদিসের বর্ণনাকারী। উনি বলেন, একদিন রাতের বেলা আমার হঠাৎ ঘুম ভেঙে যায়, ঘুম ভেঙে গেছে, আর ঘুম আসে না। চিন্তা করলাম রাতটা অযথা পার না করে দিয়ে আমি কোরআনটা তেলাওয়াত করি। এই চিন্তা করে উনি ঘরের মধ্যে কোরআন পড়তেছে। আমার বন্ধুগণ, হযরত উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআন তেলাওয়াত করা আরম্ভ করলেন, ওনার ঘরের মধ্যে বাঁধা ছিল একটা ঘোড়া। হাদিসে আসছে, ইদ জাআলাত ফারসুহু, ওই ঘোড়াটা লাফালাফি আরম্ভ করে দেয়, লাফাইতেছে। হযরত উসাইদ বলেন, আমি কোরআন তেলাওয়াত করা বন্ধ করে দিলাম, ঘোড়ার লাফানোটা বন্ধ হয়ে যায়। সুম্মা জাআলাত আইযান, আমি আবার তেলাওয়াত করা আরম্ভ করলাম, আমার ঘোড়ার লাফানোটা শুরু হয়ে যায়। আমি আবার বন্ধ করে দিলাম, আমার ঘোড়ার লাফানোটা বন্ধ হয়ে যায়। এমন অবস্থা 3বার হয়ে যায়। নবীর সাহাবা উসাইদ বলেন, আমি ভয় পেয়ে গেলাম। ওই ঘোড়ার পায়ের কাছে আমার ছোট্ট একটা সন্তান, খশিতু আন তাতা ইয়াহইয়া, ওই ছোট্ট সন্তান ইয়াহইয়াটা ঘুমায়। আমার 2টা কোনো ভয় ঘর নাই, একটাই মাত্র আমার ঘর। ওই ঘরের মধ্যে আমার সন্তান ইয়াহইয়াটা ঘুমায়। আমি ভয় পেয়ে গেলাম ওই ঘোড়ার লাফালাফির কারণে আমার ইয়াহইয়ার কোনো ক্ষতি হয়ে যায় কিনা। এই চিন্তা করে কোরআন তেলাওয়াত করাটা বন্ধ করে দিলাম। আমার নবীর সাহাবা বলেন, হঠাৎ আমি আসমানের দিকে মাথা উঁচা করে তাকালাম। মাথা উঁচা করে তাকানোর পর অসংখ্য ছায়া, নূর, আলো আমি দেখতে পেলাম। আমি চিন্তা করলাম ওই আলো, ওই নূরগুলা আমার বাড়ির সামনে আসে তেলাওয়াত করার সময়, আবার যখন বন্ধ হয়ে যায় ওই নূর আলোগুলা অদৃশ্য হয়ে যায়। নবীর সাহাবা উসাইদ বললেন, আমি ভয় পেয়ে গিয়ে কোরআন তেলাওয়াত করাটা বন্ধ করে দিলাম।
ফজরের সময় মসজিদে নববীতে হযরতে বেলালের কণ্ঠের আওয়াজ আমার কানের মধ্যে চলে যায়। আমি আমার সন্তান ইয়াহইয়াকে ওঠালাম, ওঠানোর পর উজু করলাম, মসজিদে নববীতে গেলাম। নববীতে যাওয়ার পর নবীজির পিছনে নামাজ আদায় করলাম। নামাজ শেষ হয়ে যাবার পর আল্লাহর হাবিবের কাছে একাকিত্বে বসলাম, ঘটনাটা বর্ণনা করলাম। ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলা আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম, আমার ঘোড়াটা লাফায়, আবার বন্ধ করে দিলাম, আমার ঘোড়ার লাফানোটা বন্ধ হয়ে যায়। ও আল্লাহর রাসূল, আমি আবার তেলাওয়াত করা আরম্ভ করলাম, আমার ঘোড়ার লাফানোটা আবার শুরু হয়ে যায়, আবার বন্ধ করে দিলাম, আমার ঘোড়ার লাফানোটা বন্ধ হয়ে যায়। আল্লাহর নবীর সাহাবা বলেন, হুজুর আমি আসমানের দিকে তাকালাম, অনেকগুলা আলো নূর আমি দেখতে পেলাম, আর ছায়া দেখতে পেলাম জোনাকি পোকার মতো আলো। আমার নবী বলেন, ও সাহাবা উসাইদ, কেন তুমি বন্ধ করলা? তেলাওয়াত কেন তুমি বন্ধ করেছো? হযরত উসাইদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আপনার পাশে আমার ছোট্ট ইয়াহইয়া সন্তানটা ঘুমায়, না জানি রাতের বেলা ওই সন্তানের ঘোড়ার লাফালাফির কারণে আমার সন্তানটার কোনো ক্ষতি হয়ে যায় কিনা। হুজুর এই চিন্তা করে কোরআন তেলাওয়াত করাটা আমি বন্ধ করে দিয়েছিলাম। নবী, আমি জানতে চাই ঘোড়াটা কেন লাফাইতেছিল? আমার নবী বলেন, ও আমার সাহাবা উসাইদ, তোমার ঘোড়া লাফানোর কারণ ওই যে আকাশে নূর, আর নূরগুলো তুমি দেখলা, ওই নূরগুলো অন্য কেউ নয়, তিলকাল মালাইকা, আল্লাহর ফেরেশতারা তোমার তেলাওয়াত শুনছিল। উসাইদ, আল্লাহর ফেরেশতারা শুনছিল। তুমি কতটা ভুল করেছো জানো? নবীজি বলতেছে, তুমি কতটা ভুল করছো। হুজুর ভুল কেন করলাম? আল্লাহর নবী বললেন, কোরআন তেলাওয়াতটা বন্ধ করে ভুল করছো। হুজুর আমি কেন ভুল করলাম? আল্লাহর নবী বলেন, লাউ করাতা লা আসবাহতা হাত্তা ইয়ারাহান নাস মা তাস্তাদিরু মিনহুম। ও সাহাবা উসাইদ, তুমি যদি ফজরের নামাজের আগ পর্যন্ত কোরআন তেলাওয়াত করতে, আমার সাহাবারা মসজিদে নববীতে যখন নামাজের জন্য আসতো, আল্লাহর রহমতের ফেরেশতাদের স্বচক্ষে তারা দেখতে পেত। উসাইদ রে, কেন ভুল করছো? এটা কেন বন্ধ করছিলা? হুজুর আমি ভয় পাইছিলাম। প্রিয় উম্মত, নবীর উম্মত শোনেন ভাইরা, রাত্রে ঘুম ভেঙে গেলে অযথা সময়টা নষ্ট না করে একটু কোরআন পড়বেন। আল্লাহর হাবিব বলেছেন, কোরআন তেলাওয়াত যখন হয়, রহমতের ফেরেশতা তাদের ডানাগুলা দিয়ে তাদের মাথার উপরে দাঁড়ায় যায়। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, আমরা পড়বো, বলেন ইনশাআল্লাহ। রাতের বেলা আমরা একটু ঘুম ভেঙে গেলে, বা ঘুম না ভাঙলেও রাত্রে যখন তাহাজ্জুদের নামাজে উঠবো, আমরা একটু পড়বো কোরআন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। হাদিস নাম্বার 6, কোরআন তেলাওয়াতের ফজিলত, হাদিস নাম্বার 6। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা। আল্লাহর নবী বলেন, নবীজি বলেন, মান ক্রাআল কুরআনা ফাস্তাযহরাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, যেই ছেলেটা, যেই মানুষটা কোরআন মুখস্থ করলো, ফাহাল্লা হালালাহু, কোরআনের হালালকে হালাল গ্রহণ করে নেয়, ও হাররামা হারামাহু, কোরআনের হারামকে হারাম বর্জন করে দেয়, আমার নবী বলেন, আদখালাহুল্লাহুল জান্নাহ, আমার আল্লাহ তাকে দয়ার জান্নাত দিয়ে দিবেন। এরপরে নবীজি বলেন, ও আমার উম্মত, আল্লাহ ওই কোরআনের হাফেজকে শুধু জান্নাত দিবেন না, ওয়াশাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। নবীজি বলেন, ওই কোরআনের হাফেজের পরিবার থেকে
10 জন জাহান্নাম প্রাপ্ত ব্যক্তি, যারা জাহান্নামের টিকিট হাতে পেয়েছিল, এমন 10 জন জাহান্নাম প্রাপ্ত ব্যক্তিকে ওই কোরআনের হাফেজ সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এই জন্য ভাইরা, আব্বা জানেরা, সম্ভব হইলে বেশি বেশি কোরআনের আয়াত একটু মুখস্থ করেন। আজকে 2টা আয়াত, কাল 3টা আয়াত, কাল পরশু 4টা আয়াত, এইভাবে মুখস্থ করতে থাকেন। মরণ পর্যন্ত দেখবেন 2 পারা মুখস্থ হয়ে গেছে, 3 পারা মুখস্থ হয়ে গেছে। জানেন নবী কি বলতেছে? কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই কোরআন পড়নেওয়ালা ব্যক্তিকে বলবেন, ইকরা, তুমি পড়ো, ওয়ার তাকি, এবং তুমি উপরে ওঠো, অরাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়ায় যেমন আস্তে আস্তে ধীরে ধীরে তার তিলের সঙ্গে পড়তে, এমন আস্তে আস্তে পড়ো। নবীজি বলেন, ফাইন্না মুনজিলাকা ইনদা মাতাইনা, যেখানে তুমি তোমার তেলাওয়াত থামাবে ওটাই হবে তোমার থাকার জায়গা। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের আয়াত কয়টা আছে? কোরআনের আয়াত 6666টা। এটা নাজদা কোরআনের আয়াত। বর্তমান সমীক্ষা দেখবেন, এবং সৌদি থেকে যেই কোরআনটা হাজী সাহেবদের দেওয়া হয়, ওই কোরআনের আয়াত সংখ্যা গুনবেন 6236টা বর্তমান সমীক্ষা। তবে আয়াত কম বেশির কারণ অক্ষর কিন্তু কম বেশি না। আবার বলি, আয়াত কম বেশির কারণ অক্ষর কম বেশি না। আর এই 6236 এটা আম্মাজান আয়েশা থেকে বর্ণিত। এই হাদিস, এটা বুখারীতে আছে। 6236 বর্তমান সৌদি থেকে যে হাফিজি কোরআন প্রিন্টিং করা হয়েছে হাজিদের দেন, ওই কোরআনের আয়াতটা বাড়ি গিয়ে গুনে নিয়েন, 6236টাই হবে। আমি গুনেও দেখেছি এবং হাদিসেও দেখেছি, গুনেও দেখছি, 6236টা। এখন বুখারীতে যেটা আছে আমাদের ওইটাই মানা উচিত, নাকি বলেন? আমারই বলে। তাহলে এই আল্লাহ রসুল কি বলছেন? যেই ব্যক্তি যতটা আয়াত পড়বে তার মকাম ততটাই বেশি দেওয়া হবে। এখন একজন কোরআনের হাফেজ যার 6236টা আয়াত মুখস্থ, ও 6236 তালায় গিয়ে বসে থাকবে, ঠিক না? আর আপনাদের যাদের ইন্না তাইনার কুলুস সূরা ছাড়া মুখস্থ নাই, এই 3টা আয়াত পড়ে ইল্লাল্লাহ করতে হইবে, কিচ্ছু করার নাই। এই জন্য বেশি বেশি করে কোরআনের আয়াত মুখস্থ করেন ভাইরা। যত আয়াত মুখস্থ করবেন তত লাভ। আমি কোরআনের হাফেজ আলহামদুলিল্লাহ একজন, তো আমি এই হাদিসগুলো পড়ি আর নিজে নিজে আনন্দ পাই। আর আল্লাহরে বলি, আল্লাহ যদি তুমি কবুল করো হাসরের দিন, যদি তুমি কবুল করো, যে যা বাকিবিল্লাহ তোরে হাফেজ বলে কবুল করছি, তুই পড় আর ওঠ। আলহামদুলিল্লাহ আমি 2 বইটাকে শোনানো মানুষ, সমস্যা নেই, পড়তে পারবো। আর যদি আল্লাহ স্মৃতিতে রাখে, আর যদি আল্লাহ কবুল করেন, এই জন্য প্রিয় ভাইরা আপনাদেরকে বলছি, চাচাজিরা, চায়ের দোকানে বিকেল বেলা আড্ডায় না বসে, বন্ধুদের সঙ্গে সময় নষ্ট না করে, আসরের নামাজের পর একটু ইমাম সাহেবের কাছে বসে কোরআনটা শিখেন। যারা জানেন না, কোরআন পড়েন, কোরআন পড়েন। কেন পড়বেন না? আপনি মুসলিম, আপনি মুসলমান, কেন পড়বেন না ভাইরা? শুধু শুনে শুনে মেরে দেবেন এই চিন্তা বাদ দেন। শুনে মারার দিন শেষ, এখন পড়ার দেশ, এখন পড়তে হবে আমাদের। পড়বো ইনশাল্লাহ আমরা। একটু ইনশাল্লাহটা বলেন, পরে যা পারেন করেন, একটু ইনশাল্লাহটা বলেন। আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। আমার বক্তব্য বুঝতে গেলে একটু ধৈর্য লাগবে, ধৈর্য ছাড়া বোঝা মুশকিল। শোনা যাচ্ছে না? গজব রে। আমার বন্ধুগণ, যদি আপনি কোরআন তেলাওয়াত করেন, আপনি যদি কোরআন পড়েন, আল্লাহ নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, আমার উম্মত, কোন ব্যক্তি যদি, আমার কোন ইমানদার উম্মত যদি কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করে, ফালাহু আশরু বিআমসালিহা, আমার আল্লাহ তার আমলনামায় 10টা নেকি লিখে দেন। আমার নবী বলেন, লা কুলু আলিফ লাম মিম হারফুন, নবী বলেন, আমার উম্মত, আমি নবী বলি না আলিফ লাম মিম 3টা মিলে একটা অক্ষর, লাকিন আলিফুন হারফুন, আলিফ হলো একটা অক্ষর, মিম হলো আলাদা আর একটা অক্ষর, লাম হলো আলাদা আর একটা অক্ষর। আমার নবী বলেন, আমার উম্মত, ও উম্মত, তুমি যদি কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করো, আমার আল্লাহ তোমার আমলনামায় 10টা নেকি সাথে সাথে লিখে দেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
কিয়ামতের দিন জান্নাতে যাবে তারা ঈমানের সঙ্গে নেক আমল করেছে যারা, ঠিক না? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ অন্য আয়াতেও বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লানুদখিলান্নাহুম ফিস সালিহিন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এই তিনটা আয়াতে আল্লাহ বলেন যারা ঈমান আনে এবং নেক আমল করে, সুবহানাল্লাহ বল। ঈমান যারা আনে এবং নেক আমল যারা করে, আল্লাহ বলেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দেব। অন্য আয়াতে বলেন ওই জান্নাত দেব যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত। আল্লাহ পাক বলেন যারা ঈমান আনলো এবং নেক আমল যারা করলো, আমি আল্লাহ তাআলা ওদেরকে সলিহিন বান্দাদের অন্তর্ভুক্ত করে দেব। আল্লাহ বলেন সলিহিন বান্দা কারা জানো? উলাইকাল্লাযীনা আনআমাল্লাহু মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লাহ বলেন সলিহিন বান্দা এক নাম্বার নবীগণ। কারা? কথা বলেন। দুই নাম্বার সিদ্দিকিন সত্যবাদীগণ। আপনাদের গ্রামে যে সিদ্দিক আছে ও সিদ্দিক না বলো? আছে না? ওই সিদ্দিক না, কিন্তু এটা হলো সিদ্দিক সত্যবাদী। সিদ্দিককে ইন্নাহু কানা সিদ্দিক, আল্লাহ ইব্রাহিম নবীরে বলছিলেন আমার ইব্রাহিম সিদ্দিক সত্যবাদী। নবীজি আবু বকররে বলছিলেন সিদ্দিকুনি সিদ্দিক। বুঝে আসছেন ইনশাআল্লাহ? ওই সিদ্দিক সত্যবাদী যারা ইসলামের পক্ষে, যারা জীবনে ইসলামের পক্ষে সত্যর সাথে পরিপূর্ণ জীবন ধারণ করেছেন এবং মিথ্যার আশ্রয় কখনো নেন নাই, মানে তাগুতের আশ্রয় যারা নেন নাই, আল্লাহ বলেন ওরা আমার কাছে সত্যবাদী। কথা বুঝে আসছে ইনশাআল্লাহ? জি। আল্লাহ বলেন ওই সিদ্দিক। তিন নাম্বার অশুহাদা, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন দিয়েছে আল্লাহর রাস্তায়। শহীদ কিন্তু দুই প্রকার, একটা মানুষকে দেখানো শহীদ আর একটা আল্লাহর জন্য শহীদ। কোন ব্যক্তি আছেন যিনি শহীদ জিহাদের মাঠে যাচ্ছে, মানুষ যেন আমারে বড় বীর বলে, শহীদ বলে, খেতাব দেয়, এজন্য শহীদ না, ওই শহীদ আল্লাহর কাছে অ্যাকসেপ্ট না। ওই শহীদ আল্লাহর কাছে গ্রহণযোগ্য যেই শহীদ আল্লাহর সন্তুষ্টির জন্য, দিন বিজয় করার জন্য, তাওহীদের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য যিনি জীবন দেয় আল্লাহর সন্তুষ্টির জন্য, ওই ব্যক্তি আল্লাহর ভাষায় শহীদ। ওই শহীদ অস-সালিহিন ইবাদত গুজার বান্দা, যারা এক কথায় পাপ থেকে বেঁচে থেকেছেন, অন্যায় থেকে বেঁচেছেন, ইমানের সঙ্গে আমল করেছেন। আল্লাহ বলেন ইবাদাহ সালেহ, ওই সালেহ বান্দাদের অন্তর্ভুক্ত আমি তোমারে করে দেব বান্দা যদি তুমি ইমানের সঙ্গে নেক আমল করো। এবার বলেন কিয়ামতের দিন জান্নাতে যাবে মানুষ দুইটা জিনিসের বিনিময়। কি কি? দুইটা জিনিসের বিনিময়। এক নাম্বার, জি, আর দুই নাম্বার, হ্যাঁ না এটা তো নেক আমলের মধ্যে দুইটা জিনিস। এক নাম্বার ইমান, দুই নাম্বার ইমানের সঙ্গে নেক আমল। আর এই নেক আমল এটা কিন্তু কবুল হওয়ার পিছনে আবার দুইটা শর্ত আছে। এটা একটু আপনারা ভালো করে শোনেন। এই নেক আমল কবুল হওয়ার পিছনে দুইটা শর্ত আছে। শর্ত নাম্বার এক, নেক আমলটা হতে হবে ইমানের সঙ্গে। কোন কাফের ভাই যদি নামাজ পড়ে তার নামাজ কবুল হবে না, কারণ তার ইমান নাই। বুঝে আসছে আমার কথা? কোন কাফের ভাই যদি মাদ্রাসায় দান করে তার দানের বিনিময় সে জান্নাত পাবে না, কারণ তার ইমান নাই। এই জন্য শর্ত হলো এক নাম্বার ইমানের সঙ্গে নেক আমল করা, দুই নাম্বার ওই নেক আমলটা যেন রসুলের তরিকায় হয়। এক নাম্বার ইমান, ইমানের সঙ্গে দুই নাম্বার রসুলের তরিকায়। এই দুইটা আমল যদি করতে পারেন, এই আমল আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে। প্রিয় ভাইরা, আপনাদের অসুবিধা হইতেছে মনে হয় না? দুই চারজন বলে কি করবো আমি? আমি কি আপনাদের বোঝাতে পারছি না কোনটা? একটু বলেন দিন। না আমি ভুল বলছি? কোনটা বোঝাতে পারছি না ভুল বলতেছি এরকম মনে হচ্ছে? ফাঁকা মাঠে গোল দেওয়া হুজুর তো আমি না।
প্রিয় মুসলমান ভাইরা, হ্যাঁ ঠান্ডা প্রচুর, এটা আমি স্বীকার করছি, ঠান্ডা অনেক বেশি। তবে বিষয়টা হলো যেই হাদিসগুলো আমি বলছি না, হাদিসগুলো আমার পড়তে হয়েছে। আর আমি চাই গোটা জাতির কাছে খেয়ানত না করতে। আপনারা এখানে বসেছেন, দুটো হাদিস শোনায়া যদি বাড়ি পাঠাইতে পারি আমি সাকসেস। কিন্তু মানুষ এখন এরম হয়ে গেছে, হুজুর হাদিস তো সারা জীবন শুনছি, তো আমল তো করি নাই, আজও আপনি হাদিস বলছেন, করবো না, খামোকা থেকে কি করবো, যাই বাড়ি গিয়ে ঘুমাই পড়ি, বেকার হবে। ইয়াসআলুনাকা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। ও জাহান্নামীরা, জাহান্নামে আসছো কেন জিজ্ঞাসা করা হবে। ফেরেশতারা জবাব দিবে, কলু, তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা পৃথিবীতে নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম না, এই জন্য আসছি। নামাজ না পড়লে জাহান্নাম সবাই জানে, এরপরেও নামাজ পড়ি না, ঠিক না? প্রিয় মুসলমান ভাইরা, এই জন্য ঈমান ওইভাবে বানান ওলামায়ে কেরামদের কাছ থেকে জেনে, যেই তরিকা রসুল করেছেন, যেইভাবে রসুল আমল করেছেন, ওই তরিকার মধ্য দিয়ে আমল করেন, মরে যান, জান্নাতে যাবেন। বুঝে আসছে কথা ইনশাল্লাহ? এই জন্য সিদ্ধান্ত নেন নিজেরা। ওয়াজ জীবনে বহুত শুনেছেন, আরো শুনবেন। ওয়াজ শোনা এটা বেকার বলছি না, তবে ওয়াজ শুনে যদি আমল না করেন ওইটা পুরো বেকার হবে, পুরো বেকার হবে। এই ঘুম ছেড়ে বসে থাকাটা বেকার হবে। যদি সিদ্ধান্ত না নজর আমল করবো তাইলে ঠিক আছে। আর যদি মনে করেন না, কিছু সময়ের জন্য যাই, মাহফিল তো দিছে, কি করবো বাড়ি বসে থেকে খানিক সময় শুনে আসি, তো এই চিন্তা করে আসলেন, শুনলেন, ছেড়ে ফেললেন, না, জবাব দিতে হবে, এটা ভুলে যান না। রসুল কথা বলেছেন, কবরে যাওয়ার পর হাসরের দিন তোমাকে জিজ্ঞাসা করা হবে তুমি কোরআন পড়েছিলে কিনা, জিজ্ঞাসা করা হবে তুমি কোরআন পড়েছিলে কিনা। বাংলায় পড়ে কোরআন মেরে দিলেন না, চেষ্টা করলেন না, বাংলায় পড়ে মেরে দিলেন, তা বৈধ নয়। ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, যদি বাংলায় পড়ে সব নাজাত পাওয়া যাইতো, তা আল্লাহ এই আয়াত নাজিল করতেন না যে কোরআন পড়ো তারতিলের সঙ্গে। এই জন্য চেষ্টা করেন ভাইরা, চেষ্টা করেন এবাদতে সালেহ রসুলের তরিকায় করার চেষ্টা করেন। আবেগে জড়িত হয়ে এবাদাত করেন না, ওই ইবাদাত আল্লাহর কাছে অ্যাকসেপ্টযোগ্য হবে না। কারণ 29 নম্বর পারাটা খুলে দেখেন, সূরা মুলকের মধ্যে আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তাআলা হায়াত আর মউতকে সৃষ্টি করেছি, লিয়াবলুয়াকুম, আমি দেখতে চাই তোমাদের মধ্যে, আইয়ুকুম, তোমাদের মধ্যে, আমলের ব্যাপারে, আহসানু আমালা, উত্তম আমল কে করতে পারো, ভালো আমল কে করতে পারো, শুদ্ধ আমল কে করতে পারো। আল্লাহ যদি এখানে বলতেন আকসারু আমালা, সারা একসুরি মানে বেশি, আল্লাহ যদি বলতেন আকসারু আমালা, অর্থ দিত আমি বেশি আমল চাই। আল্লাহ বলেন না, আমি বেশি আমল চাই না, আমি আকসারু আমালা, আমি শুদ্ধ আমল চাই, আমি ভালো আমল চাই, আমি সহি আমল চাই। আমি চাই তুমি তেলাওয়াত করো সহি শুদ্ধভাবে, তুমি নামাজের কেরাতগুলো পড়ো শুদ্ধভাবে, নামাজের রুকু করো শুদ্ধভাবে, সেজদা দাও শুদ্ধভাবে, দান সাদকা করো হালাল মানে এটাও শুদ্ধভাবে, আমি আল্লাহর ইবাদত করো, জিকির আজকার করো, সবগুলা শুদ্ধভাবে। আপনি বাংলা পড়লেন, চেষ্টাও করলেন না, গোজাই মিলা চালায় দিচ্ছেন, আর বলতেছেন জান্নাতে যামু। না না, কুছ হাসিল করনে কে লিয়ে কুছ খোনা পড়তা হ্যায়, কিছু পেতে গেলে কিছু খরচ করতে হবে। চেষ্টা করেছেন, হলো না, এটা আল্লাহ ছেড়ে দেবেন। কিন্তু চেষ্টা করলেন না, চায়ের দোকানে বসে সময় কাটাইছেন আর গোজাই মিলি চালাইছেন, আল্লাহ জ্ঞান দেবে? কথা বুঝে আসছে আমার? চেষ্টা করতে হবে, চেষ্টায় থাকুন, হলো না আলাদা জিনিস। কিন্তু চেষ্টা না করে আপনি এইভাবে গোজাই মিলি দেবেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এইভাবে বলবেন না, অর্থ ঘুরে যাবে। আপনি আশ্চর্য হবেন, জবরের জায়গায় জেল লাগাইলে মানুষ কাফের হয়ে যায়, জেরের জায়গায় জবর লাগাইলে মানুষ কাফের হয়ে যায়, কফের জায়গায় কাফ লাগালে অর্থ চেঞ্জ হয়, যার জায়গায় জিম লাগালে অর্থ চেঞ্জ হয়। কথা বুঝে আসছে আমার ইনশাল্লাহ? একটা এক্সাম্পল বলি, আপনাদের সূরা ইখলাস মুখস্থ আছে না? সবার আছে তো ইনশাল্লাহ? না, কুলুস সূরা, কুলুস সূরা বাংলায় না বললে তো বুঝবে না। কুলুস সূরা মানে ইখলাস। আরবির যত বর্ণমালা আছে ওই বর্ণমালার মধ্যে একটা কফ আর একটা কাফ আছে না? একটা কফ একটা কাফ। ওইখানে কি লেখা আছে? কুল হু আল্লাহু, বলেন বলেন, আহাদ। কুল, কুল মানে কি বলেন, বলো। আর কুল মানে কুল, কাপ কুল, কুল হু আল্লাহু আহাদ, কুল মানে খাওয়া, আর কুল মানে বলো। যদি পড়েন কুল হু আল্লাহু আহাদ, অর্থ দেবে খাও আল্লাহ এক। আর যদি পড়েন কুল হু আল্লাহু আহাদ, বলো আল্লাহ এক। সূরা ফাতিহা আপনারা সব মুখস্থ না? ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। এই আনআমতা, তার উপরে কি আছে? জবর না পেশ? আনআমতা, তার উপরে কি আছে? বলেন বলেন,
জবর। আনা আমতা অর্থ দেবে, গ্রামাটিক্যালে অর্থ দেবে কি? আনা আমতা, আল্লাহ তুমি যাদের নিয়ামত দিয়েছো। আর যদি আপনি তু পড়েন, আনা আম তু আলাইহিম, জবরটারে পেশ করে দিবেন, অর্থ দিবে আমি যাদের নিয়ামত দিছি, সাথে সাথে আপনি কাফের। কারণ আল্লাহর সাথে আপনি শিরিক করলেন। আল্লাহ বলছেন আমি নিয়ামত দিছি যাদের, আর আপনি বলছেন না না আম তু আলাইহিম, আমি নিয়ামত দিছি, আপনি কাফের। এই জন্য কোরআনটা শুদ্ধ করেন প্রিয় ভাইরা। ইদা জা নাসরুল্লাহ, সুয়াদ একটু মোটা হয় আর সিন একটু হালকা হয়, তাই না? সিন অক্ষর আলাদা, উচ্চারণ আলাদা, সুয়াদ অক্ষর আলাদা, উচ্চারণ আলাদা। এখন আপনি বললেন ইদা, যখন, যা মানে আসা, নাসরুল্লাহ সুয়াদ পড়েছেন, অর্থ দিবে যখন আসবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য বা বিজয়। আর যদি পড়েন ইদা জা নাস, সিন পড়েন হালকা, নাসরুল্লাহি ওয়াল ফাত, অর্থ দিবে যখন আসবে আল্লাহর পক্ষ থেকে শকুন। কোথায় গেছে দেখছেন অর্থ? এই জন্য চায়ের দোকানে সময় দেন না, কোরআনের সঙ্গে সময় দেবো বলেন ইনশাআল্লাহ। আর একটু বলেন না, মহাব্বতে বলেন না ইনশাআল্লাহ। একবার একটু কলেমার জিকির করেন দিন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রাসূলান নামিনা দলিলান মুবিনা أتانا بطيبا بشيرا نذيرا رسولا أمينا دليلا مبينا أتانا بطيبا بشيرا نذيرا مرحبا مغلا وسغلا ونوفا مرحبا مغلا وسغلا ونوفا يا حبيبي يا حبيبي يا حبيب الله يا حبيب الله رسولا أمينا دليلا مبينا أتانا بطيبا بشيرا نذيرا كان سيد الأنام كان خير الأحتمام عليه دوما صلاة الله أسلم لرسول الله عليه دوما صلاة الله أسلم لرسول الله مرحبا مغلا وسغلا ونوفا مرحبا مغلا وسغلا ونوفا يا حبيبي يا حبيبي يا حبيب الله يا حبيب الله رسولا أمينا دليلا مبينا أتانا بطيبا بشيرا نذيرا أتانا بطيبا بشيرا نذيرا